আমার তরফ থেকে নাকি তোরে আমি একজনের নাম দিতে পারবো, তাই আমি ভাবলাম যে তাহলে চাঁদের নামই এখানে বেশি কথা বলতে হবে না, বাড়ি ফেরো, ভালো করে সবটা বোঝাবো। আমাদের আজকের এই ম্যারাথন রেস হবে 3টি ধাপ। প্রথম ধাপ, প্রত্যেক প্রতিযোগীকে সাইকেল চালিয়ে পয়েন্ট এ অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে পয়েন্ট বি পর্যন্ত অর্থাৎ ধাপার মাঠ পর্যন্ত যেতে হবে। যাওয়ার পথে রাস্তায় তীর চিহ্ন দিয়ে দিক নির্ণয় করা আছে, সেই অনুযায়ী প্রতিযোগীদের সাইকেল চালাতে হবে। আর নিয়ম হচ্ছে সাইকেল চালানোর সময় কোনো প্রতিযোগী মাটিতে পা ফেলতে পারবেন না। যদি কোনো প্রতিযোগী মাটিতে পা দেয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে ডিসকোয়ালিফাই করা হবে, অর্থাৎ বাদ দেওয়া হবে। একদমই তাই। আর এই সমস্ত রাউন্ড থেকে যে সমস্ত প্রতিযোগীরা পরবর্তী রাউন্ডে পৌঁছবেন তাদেরকে যেটা করতে হবে সেটা হলো পয়েন্ট বি, অর্থাৎ ধাপার মাঠ থেকে সোজা চলে যেতে হবে পয়েন্ট সিতে, মানে গির্জার মোড়ে, এবং সেখানে হবে একটা পাওয়ার টেস্ট, মানে শক্তির পরীক্ষা। সেখানে থাকবে জল ভরা একটি বাঁক, সেই বাঁকটিকে নিয়ে পয়েন্ট সি অর্থাৎ গির্জার মোড় থেকে পৌঁছে যেতে হবে পয়েন্ট ডি অর্থাৎ বড় বাগানের মাঠে। এই যে এতটা রাস্তা প্রতিযোগীকে যেতে হবে, সে যতটা জল ফেলতে ফেলতে যাবে ঠিক তার ততটা নাম্বারই কমতে কমতে যাবে, এবং এতগুলো রাস্তা যাওয়ার পর যে সকল প্রতিযোগী যত কম জল ফেলবেন সেই সমস্তই প্রতিযোগী পৌঁছে যাবেন পরবর্তী পর্যায়ে। আর তৃতীয় ধাপ অর্থাৎ পয়েন্ট ডি মানে বড় মাঠে পৌঁছে প্রতিযোগীদের বলা হচ্ছে তারা কিছুক্ষণ বিশ্রাম নেবে, কারণ তারপরেই তাদের ব্লাড প্রেশার চেক করা হবে এবং তরল জাতীয় কিছু খাবার তাদেরকে খেতে দেওয়া হবে শরীরে স্ট্যামিনা বাড়ানোর জন্য। আর এই সমস্ত কিছু ডাক্তারের তত্ত্বাবধানে এবং নির্দিষ্ট সময়ে এগুলো করা হবে। সময় থাকবে মাত্র ঠিক 2 মিনিট একেবারে। এবং তারপরেই হলো আমাদের ফাইনাল রাউন্ড, যেখানে প্রতিযোগীকে অত্যন্ত কম সময়ের মধ্যে পৌঁছে যেতে হবে সেই ফাইনাল লাইনে, এবং যে সব থেকে প্রথমে সবচেয়ে কম সময়ে সেই ফাইনাল লাইন টাচ করবে, সেই ফাইনাল লাইনে পৌঁছে যাবে, সেই হয়ে যাবে এই বছরের এই ম্যারাথন রেসের উইনার। আমরা 5 মিনিটের মধ্যে প্রতিযোগিতা শুরু করব। প্রতিযোগীদেরকে অনুরোধ করছি আপনারা 5 মিনিটের মধ্যে স্টার্টিং পয়েন্ট অর্থাৎ শুরুর দাগে চলুন। দাও দাও দাও। মা বলছি চাঁদা সোহাগ কোথায়? ও আজকে বোধহয় ওই খেলা না, নিশ্চয়ই আজকে খেলা দেখতে গেছে মাঠে। আপন কি করলো এই সময়? দাও তুমি খাও, আমি দেখছি। বড় বৌমা ঠিক মতো দাও। হ্যাঁ হ্যালো। কি গো কাকিমা, তোমরা কখন আসবে? আরে চাঁদের আজকে এত বড় দিন, চাঁদের এসে নাম দিয়েছে, তোমরা কখন আসবে বলো তো? চাঁদ রেসে নাম দিয়েছে? চাঁদ রেসে নাম দিয়েছে? চাঁদ রেসে নাম দিয়েছে? হ্যাঁ পিঙ্কি, এই পিঙ্কি তুমি ঠিক বলছো? আরে আমি তো এখানেই রয়েছি, আর 5 মিনিটের মধ্যে রেস শুরু হবে। তোমরা সবাই তাড়াতাড়ি এসো তো, রাখলাম। চাঁদ? হ্যাঁ গো শুনছো? হ্যাঁ পিঙ্কি কি বললো? চাঁদ নাকি রেসে নাম দিয়েছে? আমাদের কারোর কোনো কথা শোনেনি গো। এত সাহস, এত সাহস চাঁদে! বই বই করে বারণ করলাম, তার কোনো কথা শুনলো না। এ সাহস পায় কোত্থেকে? হ্যাঁ তুমি তো খুব গর্ব করো, খুব গর্ব করো। চাঁদ তোমার সোনা ছেলে, তোমার কথা তো শুনলো না, নিজের মায়ের কথাও শুনলো না। এবার কি বলবে বলো? একটু শান্ত হও। তুমি তো জানো আমাদের চাঁদ এরকম ছিল না, কেন হয়ে যাচ্ছে? সোহাগের জন্য হয়ে যাচ্ছে। মল্লিকা একদম ঠিক কথা বলে। আজ অব্দি আমাদের পরিবারে যত অশান্তি যা যা কিছু সব ওই সোহাগের জন্য। সে যেই দাঁড়ি হোক বাবা, আমারটা দেখি। চান্দু রেসে নাম দিয়েছে, তার মানে 20 লাখ টাকা জিতবে, আর তারপর ওই কুমড়ো পটাশটা এই বাড়ি থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাবে, আর আমি পার্মানেন্টলি এই বাড়িতে। ঠিক বলেছো পিসিমণি, একদম ঠিক বলেছো। সব কিছুর মূলে হচ্ছে সোহাগ। ওই চাঁদের মাথাটা
খেয়েছে। কিরম বুদ্ধি করে নিজের বাবার ধারের টাকাটা চাঁদকে দিয়ে তুলিয়ে নেবার প্ল্যান করেছে ও। এই জন্যই ও চাঁদকে রেসে নামিয়েছে, বুঝতে পেরেছে। শোন মল্লিকা, এতদিনে মনে হচ্ছে খেলাটা ঘুরে গেছে, বুঝলি? তুই এবার ব্যানার্জি বাড়ির বউ হওয়ার জন্য তৈরি হ। এতদিনে সোহাগ ব্যানার্জি বাড়ির বাইরে যাবে, তুই ভেতরে। তুই ভেতরে না, সেই তোর শাশুড়ি কি যেন বলে? হ্যাঁ, জয় বাবা সিদ্ধেশ্বর, জয় বাবা সিদ্ধেশ্বর। শোনো সিদ্ধেশ্বর বাবা, আমি তো তোমার থেকে কোনদিন কিছু চাইনি, আজকে চাইছি। আমার একবার পুরস্কারটা পূর্ণ করো প্লিজ। হে ভগবান, এখন আমি কি? ওগো, যাই হোক, তুমি এখন আর রাগ করে দাঁড়িয়ে থেকো না। আমার ছেলেটার সর্বনাশ হয়ে যাবে। শিগগির যাও, শিগগির যাও, তুমি শিগগির যাও। হে বাবা, তুমি দেখো আমার ছেলেটার জন্য কোনো বড় সড়ো ক্ষতি না হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। ভালো করলি না চাঁদ, এই রেস জেতা তো পরের কথা, তুই ফিনিশিং লাইন পার করতে পারবি না। চ্যালেঞ্জ করলাম তোকে, দেখা যাক। এ বেল্লো, চল চলো। এ নুনি শান্টু, শোন শোন, তুই এক কাজ কর, তুই বাইক নিয়ে আয়, বাইকে সোহাগকে বসিয়ে আমাকে ফলো কর। আর শান্টু শোন, তুই গিয়ে পয়েন্ট বিতে দাঁড়া। ঠিক আছে। এখনো সময় আছে চাঁদ, কেটে পড়, নাহলে এরপর কিন্তু। কি হলো, ভয় পাচ্ছিস? লড়বি? আয় লড়ে দেখ আমি তোর কি করি। ফাঁকা আওয়াজ দিস না। কি করছিস চাঁদ? তোকে এখন কাউকে কোনো শিক্ষা দিতে হবে না, আগে রেস, তারপর অন্য কিছু। পয়েন্টে মানে থাপার মাঠ পর্যন্ত সাইকেল রেস শেষ হয়ে এইবার শুরু হবে শক্তি পরীক্ষা, অর্থাৎ শক্তি দৌড়। তার জন্য রাখা আছে জলের বোতল,
এই জলের ভাগ কাঁধে একবার তোলার পর আর কোনো প্রতিযোগী সেটাকে নিচে নামাতে পারবে না। পয়েন্ট 3 অর্থাৎ গির্জার মাঠ পর্যন্ত যাওয়ার জন্য বাঁকের জল একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত থাকতে হবে। যে অংশটা থাকতে হবে সেটা ড্রামের মধ্যেই তার দাগ দেওয়া আছে। একেবারে। এবং একটা কথা মাথায় রাখা অবশ্যই প্রয়োজন, প্রতিযোগীর বাঁকের জল সেই নির্দিষ্ট দাগের নিচে গেলে কিন্তু চলবে না, সেই নির্দিষ্ট দাগ পর্যন্ত থাকতে হবে বা সেই দাগ অতিরিক্ত যেতে হবে। যে সমস্ত প্রতিযোগীর বাঁকের জল সেই নির্দিষ্ট দাগের নিচে যাবে তারা কিন্তু প্রতিযোগিতা থেকে বাদ পড়বে। এবং এরকম তো হতেই পারে কোনো প্রতিযোগীর বাঁকের জল সেই নির্দিষ্ট দাগের নিচে নেমেছে, তারা কিন্তু সেই বাঁকটিকে ভর্তি করতে পারেন। এবং সে কথা মাথায় রাখতে হবে, আপনি কিন্তু কোনো যন্ত্র বা কোনো যানবাহনের সাহায্য নিতে পারবেন না, শুধুমাত্র কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারে, তাই তো? একদম। দেখি দেখি দেখি, ধরো ধরো, তুমিও ধরো। ওই দেখো, ওই দেখো, প্রতিযোগীরা চলে এসছে। যাও যাও যাও, ওদেরকে দাও, যাও যাও যাও। এবার সবার বাঁকের জল মাপা হবে আর সেটা ওজন করা হবে। চাঁদ এসে গেছে, যাও যাও, চাঁদকে দাও, চাঁদকে দাও। খালি এগিয়ে যা, হয়ে যাবে ভাই, হয়ে যাবে। থ্যাংক ইউ। আরে তুমি চাপ নিও না, তুমি তো চাপ নিচ্ছ কেন? আরে চাঁদ মামা কি জিতবে? এই এসে গেছে। চাঁদের কি হলো আবার? কি শরীর খারাপ লাগছে?
করছে। চাঁদ 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 কি হয়েছে বল, শরীর খারাপ লাগছে? চাঁদ চাঁদ তুই তো স্বপ্ন পূরণের থেকে আর একটুখানি দূরে আছিস। এই লাইনটা ক্রস করলে তো সব স্বপ্ন সত্যি হয়ে যাবে। চাঁদ চাঁদ তোকে ফিনিশিং লাইন ক্রস করতে হবে। ওঠ চাঁদ। কিরে অ্যাম্বুলেন্স ডাকতে হবে নাকি? হ্যাঁ মনে হচ্ছে এই হসপিটালের বেডে শুয়ে শুয়ে 20 লাখ টাকা ঝরঝর করে উপর থেকে পড়বে। চাঁদ ওঠ ওঠ চাঁদ, তোকে জিততেই হবে। কিছু একটা করতেই হবে, তোর যাকে জিততে দেওয়া যাবে না। সোহাগ চাঁদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ সোহাগ চাঁদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ সোহাগ চাঁদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। হ্যাঁ গো আমাদের চাঁদের কি হলো গো? যা ভেবেছিলাম তাই হয়েছে, চাঁদের সাংঘাতিক কিছু একটা হয়েছে। চাঁদ কিন্তু কিন্তু সোহাগ কি করছে? আরে মাসি বেউলা নাকি? বড় অজ্ঞান হয়ে গেছে বলে তুই কাঁধে করে নিয়ে তুলেছিস, কি ভাবছিস হেডলাইন হবি? হবি না রে, আমি হতে দেবো না। 20 লাখ টাকা তোদেরকে জিততে দেবো না, কিছুতেই না। এই রেসেতে জিতবে কে? এই রেসেতে জিতবে কে? এই রেসেতে জিতবে কে? চাঁদ দর্শকদেরকে জানিয়ে দিই, আমাদের নিয়ম অনুযায়ী কোনো প্রতিযোগী যানবাহন ছাড়া কোনো মানুষের সাহায্য নিয়ে এই প্রতিযোগিতায় নামতে পারে। সেক্ষেত্রে এই নিয়ম কোনো ভুল নয়। সোহাগ তুই আমায় নিজের কাঁধে করে এবছরের নতুন উইনার চন্দ্রশেখর ব্যানার্জি। চ্যাম্পিয়ন আমি হয়েছি, আমি। চাঁদ জেতেনি, চাঁদ অজ্ঞান হয়ে পড়ে গেছিল, ওকে ওকে সোহাগ কাঁধে করে নিয়ে গেছে। আমি বলছি চাঁদকে ডিসকোয়ালিফাই করা উচিত। একদম একদম, চাঁদ জেতেনি, ওকে জোর করে জেতানো হয়েছে। আরে বাবা, এটা তো নিয়মের মধ্যেই ছিল। ও অন্য কারোর সাহায্য নিতে পারবে প্রতিযোগী। কি সব বলছে? হ্যাঁ, আর চাঁদ তো শেষে অজ্ঞান হয়েছে। সোহাগ শুধু ওকে সাহায্য করেছে, বাকিটা চাঁদ নিজেই করেছে। লাইনটা চাঁদ নিজেই ক্রস করেছে। তোরা বাজনাটা বন্ধ কর। হ্যাঁ হ্যাঁ, এই দেখি, চুপ। আগে দুর্জয় মন্ডল জিতবে, চ্যাম্পিয়ন হবে, তারপরে এইসব বাজিয়ে গোটা এলাকা ঘুরবে, ঠিক আছে? এখন একদম চুপ থাকবে। দেখুন, দুর্জয় যে কথাটা বলছি সেটা ভুল। সোহাগ চাঁদকে জিতিয়েছে, তাকে সাহায্য করেছে। খেলার নিয়ম বলে নিজের পায়ে ফিনিশিং লাইনটা ক্রস করতে হবে, আর এই কেসে তো সোহাগের সাহায্য নিয়েও ফিনিশিং লাইন ক্রস করেছে। না না স্যার, কে সাহায্য নিয়েছে? নিজে জিতেছে। দাঁড়া 1 মিনিট। চাঁদ নিজেই ফিনিশিং লাইন ক্রস করেছে। হ্যাঁ, আর রইল নিয়মের কথা। নিয়ম অনুসারে পরিষ্কার বলা হয়েছে পার্টিসিপেন্টরা মানুষের সাহায্য নিতে পারে, হ্যাঁ কোনো যানবাহনের সাহায্য নিতে পারবে না। চাঁদ আমার সাহায্য নিয়েছে, আমি চাঁদকে সাহায্য করেছি, আমি তো কোনো যানবাহন নই।
আর রইল 2 নম্বর নিয়মের কথা। চাঁদ ফিনিশিং লাইন নিজে ক্রস করেছে কি করেনি সেটা তো সবাই দেখতে পেয়েছে, বাকিটাও তাহলে সবাই বলুক। না না, কিন্তু এই নিয়ম নিয়ম মানে নিয়ম, সে যার যাই হয়ে যাক না কেন, নিয়ম কোনোদিন কারোর জন্য বদলানো যায় না। আর এই ম্যারাথনটা যারা ফলো করেছে তারা খুব ভালোভাবেই জানে যে কে জিতেছে, চন্দ্রশেখর ব্যানার্জি না দুর্জয় মন্ডল। বারবার ওরা ছেলেটাকে ছোট করে, আর কত ছোট হবে বলো তো আমার ছেলেটা? হ্যাঁ, আর আমার চাঁদকে কেউ ছোট করতে পারবে না। কিন্তু সঙ্গে সোহাগ মা রয়েছে, পারবে না, দেখে নিও। তাই না? ঠিক বলেছ, ঠিক বলেছো তুমি, ওটাই এখন ভরসা। সোহাগ আছে, আর পারবে না আমার ছেলেকে ছোট করতে, ওরা আর পারবে না। হ্যাঁ, চাঁদই জিতেছে, চাঁদই জিতেছে, চাঁদ তো নিজে লাইন ক্রস করেছে, চাঁদই টাকা পাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার কথাটা বললে, কিন্তু একটা কথা স্পষ্টভাবে জেনে রাখো, এই ব্যাপারে আমি কোনো বিচার করতে পারবো না। মানে আরে তুমি না নিলে তাহলে কে নেবে? এই বলছি বিজয় ম্যাডাম নেবেন।